আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার খুশি পাঠশালা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। কুশি কাটার এই সুন্দর লেজ, এই লেজটি আপনারা শাড়ি, ওড়না, হিজাবের নিচের অংশ এবং বাচ্চাদের ফ্রকের নিচের অংশ যে কোনো জায়গায় তৈরি করে এই লেজটি লাগাতে পারবেন। তো খুবই অসম্ভব সুন্দর হয়েছে এই লেজটি। তো আপনারা একবার এই টিউটোরিয়ালটি দেখলে অবশ্যই তৈরি করে নিতে পারবেন এবং কালার আপনাদের যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে যে কোনো কালারের এই লেজটি তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন ছোট ছোট অনেকগুলো আমি গ্রানি স্কোয়ার তৈরি করেছি। মূলত এই গ্রানি স্কোয়ার দিয়ে আমি লেসটা তৈরি করব। তো এই লেসটা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে তার থেকে অসম্ভব সুন্দর হয়েছে বাস্তবে। তো এই লেসটা আমি শাড়িতে লাগাবো। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা লেস তৈরি করে নেবেন। এখানে অনেকগুলো গ্রানি স্কোয়ার জয়েন করে এই লেসটা তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি এরকম ছোট ছোট অনেকগুলো গ্রানি স্কোয়ার তৈরি করে নিয়েছি, নিয়ে এগুলো জয়েন করে সম্পূর্ণ লেসটা তৈরি করে নিব। তো কিভাবে এই গ্রানি স্কোয়ারটা তৈরি করেছি এখন আমি এটা করে দেখাবো। এই যে এখানে দেখুন এই গ্রানি স্কোয়ার তৈরি করার জন্য আমি এখানে 3টা কালারের সুতা নিয়েছি 9 তার। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা নিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন এই 9টা সুতার জন্য আমি 1.6 mm কাটা নিয়েছি। আপনারা চাইলে 12 নম্বর কাটা নিয়েও তৈরি করে নিতে পারেন এবং আপনাদের পছন্দ মতো কালার আপনারা নিয়ে নিতে পারেন। তো এই সুন্দর গ্রানি স্কোয়ার তৈরি করার জন্য আমি প্রথমে স্লিপ নোট করে নিব। আমি এই সাদা সুতাটা দিয়ে কাজ করে নিব। তো সাদা সুতাটা প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেইন করে নিব। 1 2 3 4 5। এখানে দেখুন আমি 5 চেইন করেছি। 5 চেইন করে নিয়ে প্রথম যে চেইন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এখানে প্রথম আবার 4টা চেইন করে নিব। 4টা চেইন করে নিয়ে এই ছোট রাউন্ডের ভিতরে আমি ডাবল কুশি করে নিব। এই যে দেখুন ডাবল কুশি করে নিব। তো আবার একটা চেইন নিব, নিয়ে আবার 1 ডাবল কুশি করে নিব। আবার একটা চেইন করে নিব, আবার একটা চেইন করে নিয়ে আবার 1 ডাবল কুশি করে নিব। মাঝখানে যে স্পেস হচ্ছে বা ঘর হচ্ছে এই ঘরগুলো কিন্তু আমি গণনা করব বা স্পেসগুলো গণনা করব। টোটাল 12টা স্পেস করে নিব বা 12টা ঘর করে নিব আর ডাবল কুশি করে নিব টোটাল 13টা। এই যে সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু একইভাবে করে নিতে হবে। একটা চেন এবং একটা ডাবল কুশি এভাবে করে নিয়ে আমি টোটাল 12টা ঘর করব। একটা চেন, একটা ডাবল কুশি, 1 চেন 1 ডাবল কুশি এভাবে করে আমি 12টা স্পেস করব বা 12টা ঘর তৈরি করে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আমার এই সুন্দর লেসটি কেমন হয়েছে। আমার চ্যানেলে এরকম আরো অনেক সুন্দর সুন্দর লেস দেখতে পাবেন, তো সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইনের লেস। আপনারা এই লেসটা যদি শাড়িতে অথবা ওড়নাতে লাগান তাহলে অনেক অনেক সুন্দর লাগবে। যে কোনো কিছুর উপরে তৈরি করে লাগাতে পারেন। এখানে দেখুন আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। টোটাল এখানে আমি 12টা ঘর করে নিয়েছি এবং 13টা ডাবল কুশি করেছি। এই যে দেখুন এভাবে কাউন্ট করে করে দেখবেন। কাউন্ট করে অবশ্যই আপনার 12টা ঘর হতে হবে। 12টা ঘর না হলে কিন্তু এই গ্রানি স্কোয়ারটা করা যাবে না। এই যে দেখুন প্রথমে যে 4টা চেন করেছিলাম একটা চেন বাদ দিয়ে উপর থেকে এবং 3 নাম্বার চেনের ভিতরে আমি জয়েন করে নিলাম। এই যে এখন এই সুতাটা কেটে নিব এবং এখন আমি এই গোলাপি কালার সুতা বা পিঙ্ক কালার সুতা দিয়ে আমি এই কাজটা করব। এই মাঝখানে যে ফুলের কাজটা এই ফুলের কাজটা আমি পিঙ্ক কালার দিয়ে করে নিব। তো যে কোনো একটা জায়গা থেকে আমি এই স্লিপ নোটটা জয়েন করে নিব। এই যে দেখুন এই ঘরের ভিতরে কিন্তু এটা জয়েন করে নিলাম। মূলত এই ঘরের ভিতরে ফুলগুলো হবে, এজন্য আমি 12টা ঘর করেছিলাম। এই ফুলগুলো তৈরি করার জন্য পপকর্ন স্টিচ করতে হবে। তো পপকর্ন স্টিচ করতে হবে ডাবল কুশি যেটা হাফ সেটা করতে হবে। তো আমি হাফ করে করে নিচ্ছি আর বাকি যে সুতা লুপ সেটা আমি কাটাতে রেখে দিচ্ছি। সেই লুপগুলো আমি একবারে ছেড়ে দিব। তো এখানে দেখুন
চারটা হাফ ডাবল কুশি করে নিলাম এবং সম্পূর্ণ লুপটা এই যে বের করে দিলাম। দিয়ে এখন আবার এখানে আমি 3টা চেন করে নিলাম এবং নেক্সট যে ঘর আছে সেই ঘরটাতে আবারও এই পপকর্ন স্টিচটা করব। তো পপকর্ন স্টিচ করার জন্য এখানে আবার আমি হাফ ডাবল কুশি করব, করে নিয়ে এই সুতার লুপগুলো কাটাতে রেখে দিব। এখানেও আমি 4টা হাফ ডাবল কুশি করে নিব। এই যে দেখুন 4টা হাফ ডাবল কুশি করে নিয়ে এবং অবশিষ্ট সুতাটা আমি কাটাতে রেখে দিলাম। এই যে দেখুন কাটাতে রেখে দিয়ে এবং সম্পূর্ণ সুতাটা এভাবে আমি কাটার থেকে বের করে নিয়ে আসব। এনে এই যে এখানে আমি 3টা চেন করে নিব। 3টা চেন করে নিয়ে আবারও এই পপকর্ন স্টিচ করব। তো এই পপকর্ন স্টিচ সম্পূর্ণটা করে নিব। এই সম্পূর্ণ রাউন্ডের 12টা স্পেস আছে বা 12টা ঘর আছে, 12টা ঘরের ভিতরে এই পপকর্ন স্টিচগুলো আমি করে নিব। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। এই গ্রানি স্কোয়ারটা করা খুবই সহজ। আপনারা এই গ্রানি স্কোয়ার দিয়ে আপনারা এই লেসটা তৈরি করে শাড়িতে অথবা ব্লাউজের উপরেও তৈরি করে লাগাতে পারেন। তো অসম্ভব সুন্দর লাগবে, ইউনিক একটা ডিজাইনের লেস। এই যে দেখুন আমি কিভাবে করে নিয়েছি এই ফুলগুলো। তো ফুলগুলো আমি একটু দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। তো সম্পূর্ণ ফুলটা যেহেতু একই নিয়মে আমি অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন সম্পূর্ণ ফুলটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি এটা জয়েন করে নিব। এই যে প্রথমে যে 3টা চেন করেছিলাম 3টা চেনের উপরে চেন আমি জয়েন করে দিব। জয়েন করে এই যে নেক্সট যে 3টা চেনের স্পেস থেকে এখানেও আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, দিয়ে সুতাটা কেটে নিব। নিয়ে এখন আমি এই যে অলিভ কালারের যে সুতাটা আছে ওই সুতা দিয়ে আমি অবশিষ্ট কাজটা করে নিব। এখানে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। স্লিপ স্টিচ করে নিয়ে যে কোনো একটা স্পেস থেকে আমি সুতাটা জয়েন করে নিব। এই যে দেখুন জয়েন করে নিয়েছি। দিয়ে এখানে 3টা চেন দিব। 3টা চেন দিয়ে এই স্পেসের ভিতরে আমি প্রথমে 5টা ডাবল কুশি করে নিব। তো 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করে আমি টোটাল 5টা ডাবল কুশি করে নিব। এই যে দেখুন 5টা ডাবল কুশি করে নিলাম। নিয়ে এখানে আমি 4টা চেন করে নিব। এই যে দেখুন 4টা চেন করে নিয়েছি। নিয়ে এই সেম স্পেসের ভিতরে কিন্তু আবার আমি 5টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। এই যে দেখুন 5 ডাবল কুশি করে নিলাম। তাহলে টোটাল আমি 10টা ডাবল কুশি করে নিলাম একই স্পেসের ভিতরে এবং 4টা চেন করে নিলাম। এখন নেক্সট যে স্পেস আছে যে দেখুন 3টা চেনের যে নেক্সট স্পেসে আমি একটা সিঙ্গেল কুশি দিলাম। সিঙ্গেল কুশি দিয়ে এখানে আমি চেন করে নিব 1 2 3 4। এই যে এখানে দেখুন 4টা চেন করে নিলাম। 4টা চেন করে নেক্সট যে স্পেস সেই স্পেসে আমি জয়েন করে দিব। সিঙ্গেল কুশিতে জয়েন করে দিলাম। দিয়ে এই যে নেক্সট যে স্পেস এখানেও একটা কর্নার তৈরি হবে, এখানেও আমি টোটাল 10টা ডাবল কুশি করে নিব। 10টা ডাবল কুশি যেখানে করে নিয়েছি সেখানে কর্নার হচ্ছে টোটাল এভাবে 4টা কর্নার তৈরি করে নিতে হবে। তো এখানে দেখুন প্রথমে আমি 5টা ডাবল কুশি করে নিচ্ছি। এই যে 5টা ডাবল কুশি করে নিয়েছি এবং এখানে আমি 4টা চেইন করে নিব। 4টা চেইন করে নিয়ে একই স্পেসের ভিতরে আবারও 5টা ডাবল কুশি। তো এইভাবে করে এখানেও একটা কর্নার তৈরি হবে। এই যে দেখুন কর্নার তৈরি হয়ে গিয়েছে। এখানেও একটা নেক্সট যে স্পেস আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবারও 4টা চেন নিয়ে নিব। 1 2 3 4। এই যে 4 চেন নিলাম। 4 চেন নিয়ে নেক্সট স্পেসে জয়েন করে দিলাম। তো এখানে একটা কর্নার তৈরি করব। তো এখানে আমি আবার 10টা ডাবল কুশি করে নিব। তো আগের দুইটা কর্নার যেভাবে করেছি এই কর্নারটাও ঠিক একই নিয়মে করে নিতে হবে। তো 4টা চেন নিয়ে নিব। 4টা চেন নিয়ে একই স্পেসের ভিতরে আমি আবার 5টা ডাবল কুশি করে নিব। 1 2 3
4 5 এই যে 5 ডাবল কুশি করে নিলাম। 5 ডাবল কুশি করে নিয়ে নেক্সট যে স্পেস দেখতে পাচ্ছেন এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করলাম। তো আবারও 4টা চেন নিব, 4টা চেন নিয়ে নেক্সট স্পেসে জয়েন করব। জয়েন করে যে নেক্সট যে স্পেস আছে এখানে আবার একটা কর্নার তৈরি করব। এখানে আমি 10টা ডাবল কুশি করে নিব। তো এই কর্নারটা আমি অফ ক্যামেরায় করে নিব, যেহেতু সবগুলো কর্নার একই নিয়মে আমি 3টা কর্নার করে দেখিয়েছি। তো এই কর্নারটা আমি অফ ক্যামেরায় করে নিব। আশা করি বুঝতে পেরেছেন যে কর্নারটা কিভাবে করতে হবে। তো দেখুন অফ ক্যামেরায় আমি অপর কর্নারটা তৈরি করে নিয়েছি এবং বাকি যে কাজটুকু ছিল সেটুকু করে নিয়েছি। এখন আমি এটা জয়েন করে দেখাবো। তো 3টা চেন করেছিলাম প্রথমে, 3টা চেনের উপরে চেন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং এই সুতাটা কেটে নিলাম। তো দেখুন তৈরি হয়ে গেল আমার এই সুন্দর গ্রানি স্কোয়ার। তো এই গ্রানি স্কোয়ার দিয়ে আপনারা যে কোনো কাজ করে নিতে পারবেন। বাচ্চাদের জামার গলা, লেস এবং সোফার কুশন কভার যে কোনো কিছু তৈরি করা যায়। আসলে কুশি কাটা কাজে গ্রানি স্কোয়ারের ভূমিকা কিন্তু মুখ্য ভূমিকা আমি মনে করি। গ্রানি স্কোয়ার দিয়ে যে কোনো কিছু যে কোনো জিনিস তৈরি করা যায় এবং গ্রানি স্কোয়ার দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর হয়। তো দেখুন এভাবে আমি গ্রানি স্কোয়ার তৈরি করে নিয়েছি সবগুলো একই নিয়মে। আমি দেখুন এই গ্রানি স্কয়ার জয়েন করে নিয়েছি। তো এই গ্রানি স্কয়ার জয়েন করে কিন্তু একটা পূর্ণাঙ্গ লেস তৈরি করে নিতে হয়। তো কিভাবে এই গ্রানি স্কয়ার জয়েন করব সেটা দেখাবো। তো এখানে দেখুন আমি যেটা ফ্রন্ট পাশ বা সদর পাশ সেটা আমি ভিতরে দিয়েছি দুইটা পাশে, আর এবং যেটা হচ্ছে উল্টা সাইড সেটা কিন্তু আমি বাইরে দিয়ে নিয়েছি। তো এই দুইটা সাইড এভাবে দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর এখানে আমি স্লিপ নোট করে নিয়েছি। এই যে এই অলিভ কালার সুতা দিয়ে আমি এই গ্রানি স্কয়ারটা জয়েন করে নিব। তো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দুইটা যে ফ্রন্ট পাশ সেই ফ্রন্ট পাশ কিন্তু ভিতর সাইডে দিতে হবে। তো এখানে যে 4টা চেন করেছিলাম 2 নাম্বার চেনের ভিতরে প্রথম গ্রানি স্কয়ার 2 নাম্বার চেন এবং দ্বিতীয় গ্রানি স্কয়ারে 2 নাম্বার চেনের ভিতরে হুক নিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব। দেখুন এই যে এখানে কিন্তু দুইটা লুপ আছে বা চেন আছে দুইটা। এই যে দেখুন চেন, এই চেনের কিন্তু উপর সাইড ভিতর থেকে জয়েন করে নিতে হবে। এই যে দেখুন জয়েন করে নিলাম। আর এখানে একটু দেখুন এই গ্রানি স্কয়ারে যে ডাবল কুশি করেছিলাম ডাবল কুশির উপরে কিন্তু চেন থাকে অথবা দুইটা লুপ থাকে। এই যে দেখুন দুইটা লুপ, এই যে অপর গ্রানি স্কয়ারে যে দুইটা লুপ আছে। তো এই দুইটা লুপ থেকে কিন্তু আমি কাজ করব না, বাইরের সাইডে বা ব্যাক সাইডের যে লুপ, এই যে দেখুন ব্যাক সাইডের যে লুপ, ব্যাক সাইডের লুপ থেকে কিন্তু আমি কাজ করব। এই যে ব্যাক সাইডের লুপ থেকে আমি জয়েন করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। আবারও আমি এই যে ব্যাক সাইডের লুপের থেকে নিলাম। এই যে দেখুন ব্যাক সাইডের লুপের থেকে এভাবে কাটা নিয়ে আমি জয়েন করে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই জয়েনটা করে নিয়েছি। আমি কিন্তু দুটো লুপ একসাথে করে দিয়ে কাজ করছি না। একটা লুপ থেকে প্রথম গ্রানি স্কয়ারের প্রথম লুপ এবং দ্বিতীয় গ্রানি স্কয়ারের শেষের লুপ দিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি। প্রত্যেকটা গ্রানি স্কয়ার এভাবে করে জয়েন করে নিতে হবে। তো এভাবে জয়েন করে সম্পূর্ণ লেসটা কমপ্লিট করতে হবে। আপনার যতটুক প্রয়োজন ঠিক ততটুক এভাবে করে নেবেন প্রত্যেকটা গ্রানি স্কয়ার জয়েন করে। তো দেখুন কিভাবে জয়েন করে নিচ্ছি আমি। এখানে দেখুন যে চেনের ভিতরে কাটা দিয়ে এভাবে করে জয়েন করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। এবং আমার চ্যানেল আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ লেসটা কাজ করে নিব। তো যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম আমি অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন অফ ক্যামেরায় করে নিয়েছি, একদম শেষের দিকে চলে এসেছি। তো শেষের কাজটা একটু করে দেখাবো। এই যে দেখুন এই চেনের ভিতর থেকেও কিন্তু এই কাজটা করে নিতে হবে একই নিয়মে। আমি এখানে 2 নাম্বার চেন পর্যন্ত করে নিব। এই কর্নারে যেহেতু 4টা করে চেন করেছি, এখানে আমি 2 নাম্বার চেন পর্যন্ত এই কাজটা করে নিব বা জয়েন্টের কাজটা করে নিব 2 নাম্বার চেন পর্যন্ত। তো দেখুন 2 নাম্বার চেন পর্যন্ত করে নিয়েছি, নিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। কেটে নিয়ে এই সুতা কিন্তু আপনারা এই সুতা লুপের ভিতরে দিয়ে দিবেন, তাহলে সুতাটা আর খুলে যাবে না।
পিছন সাইড থেকে সুতা লুপের ভিতরে এই সুতাটা দিয়ে দিতে হবে। এই যে এই সুতা লুপগুলো কিন্তু পিছন সাইড থেকে দিয়ে দিতে হবে, যেভাবে লক করে দিতে হবে, তাহলে খুলে যাবে না। আপনারা আমি জয়েন্টের কাজটা যেভাবে দেখিয়েছি এভাবে করে কিন্তু সম্পূর্ণ গ্রানি স্কয়ারগুলো জয়েন করে নিতে হবে। এখন আমি এই দুইটা গ্রানি স্কয়ার জয়েন করে নিলাম, তাহলে এরপরে আবার একটা জয়েন্ট করে নিতে হবে। এভাবে করে জয়েন্টের কাজটা করে নিতে হবে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখুন এভাবে আমি লক করে দিয়েছি। তো আপনারা এভাবে লক করে দিবেন, তাহলে সুতাটা আর খুলে যাবে না। দেখুন এই দুইটা গ্রানি স্কয়ার জয়েন করে নিয়েছি, আর এই যে আবার এই যে একটা গ্রানি স্কয়ার এখানে জয়েন করে নিব। এভাবে একটা একটা করে সম্পূর্ণ গ্রানি স্কয়ারগুলো আমি জয়েন করে নিব। আমার মেপে আমার যতটুকু আমার লাগবে ঠিক ততটুকু আমি করে নিব। এই যে দেখুন একটার পর এভাবে একটার পর পর এভাবে জয়েন করে দিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।